কুদরত দেখার জন্য আল্লাহ তাআলা বলছেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি একটু নদীর কাছে যান, সাগরের কাছে যান, তাইলে আমি আল্লাহর কুদরত দেখতে পারবেন। পয়গম্বর সুলাইমান নবী তিনি একা যান নাই, তার খাদেম আসেফকে নিয়ে সাগরের নিকটে চলে গেছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমান সাগরের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরত দেখতে পারবা। পয়গম্বর সুলাইমান নবী সাগরের দিকে তাকায়, আল্লাহ তাআলার কোন কুদরত দেখতে পায় না। আল্লাহ তাআলা বলেন, ও সুলাইমান, আপনার খাদেমকে বলে দেন এই সাগরের মধ্যে ঝাঁপ দেন, একটু নদীর মধ্যে যাও, সাগরের মধ্যে যাও। যাইতে 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 সাগরের মধ্যে স্থলে একটা 4 দেওয়ালের একটা ঘর, 4 দেওয়ালের একটা ঘর, 4টা দরজা, 4টা দরজা খোলা। একটা দরজা দিয়া এক ফোঁটা পানিও ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবীর খাদেম আসেফ হুজুরের কথা অনুযায়ী সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার পর যায়া দেখলেন 4 দেওয়ালে একটা ঘর, 4টা দরজা খোলা, একটা দরজা দিয়েও পানি ভিতরে প্রবেশ করে না। এইগুলো দেখার পর খাদেম আসেফ সুলাইমান নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান নবী, আমি সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার পর এমন কুদরত দেখতে পাই যে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে, আপনারও দেখতে মনে চাইবে। খাদেম আসিয়া বলার পর এবার সুন্দরভাবে সুলাইমান নবীকে বললেন, সুলাইমান নবী এবার সেই নদীর ভিতরে সাগরের মধ্যে ঝাঁপ দেয়। দেওয়ার পর যাইতে 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 পানির মধ্যে 4 দেওয়ালের একটা ঘর, 4টা দরজা, একটা দরজা দিয়েও পানি ভিতরে প্রবেশ করে না। এই কুদরত কার? জোরে কন, এই কুদরত কার? কাদের কুদরত তু পারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, পহরে হালে তুহি মেরা নিকাহাদা। এই কুদরত দেখলেন সুলাইমান নবী। ওই যুবকের কাছে গেছেন, ওই নদীর মধ্যে যে 4 দেওয়ালের ঘর, সুলাইমান নবী ঘুইরা ঘুইরা তারপর ওই ঘরের ভিতরে ঢুকতে চাইলেন, অনুমতি চাইলেন, সালাম দিলেন, অনুমতি দেওয়া হইল। সুলাইমান নবী এবার ওই ঘরের ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন ওই ঘরটা খালি না, খালি নয়। ওই ঘরের ভিতরে একজন সুদর্শন যুবক, আল্লাহর বান্দা, ওখানে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করে, ও যুবক, এখানে তুমি কিভাবে আসলা? ছাত্র ভাইরা সংক্ষিপ্ত ভালো করে শুনে নেন। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করার পর ওই যুবক বলতেছে, পয়গম্বর, আমি এই জায়গায় আইছি আমার আব্বা আম্মার কারণে। কারণ দুনিয়াতে আমার আব্বা আম্মা ছিল, বড় অসুস্থ ছিল। আর দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার আব্বা আম্মার খেদমত করার কারণে আমারে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, ওই নদীর মধ্যে যে আমি আল্লাহর গোলামি করতে পারি। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, সদম দিয়ে খাদেম আসতে ওয়াপরি। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি,
শুধু মতিয়ে খাদেম আসতে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইকে আব্বা আম্মার খেদমত করে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক।